আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো রয়েছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এখন শীতকালে গরুর যত্ন নিয়ে আলোচনা করব, শীতকালে বাছুরের যত্ন সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং দেখা যায় যে বেশিরভাগ গরু শীতের সময় কিছুটা স্বাস্থ্য হানি ঘটে এবং স্বাস্থ্য খারাপ হয়, এবং সেটি কেন হয় এবং সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যে শীতের সময় ভিটামিন A, D3, E, বিশেষ করে ভিটামিন ডি তার ঘাটতি পড়ে, সেক্ষেত্রে একটি সমস্যা দেখা যায়। তাছাড়া সেক্ষেত্রে সে সময় বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হয়, লোম খসে যায়, সে সমস্যার সৃষ্টি হয়। বেশি তীব্র শীতে দেখা যায় যে তার শরীরটা গরম রাখার জন্য তার যে ইন্টারনাল এনার্জি খরচ হয়, সেই এনার্জি যদি সে খাবারের মাধ্যমে না পায় তাহলে সে শুকিয়ে যায়। সুতরাং এই শীতকালে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, প্রথমত তাকে যদি সময় মতো কৃমির ওষুধ খাওয়ান তাহলে সে কৃমিজনিত অপুষ্টিতে ভুগবে না, এবং তার যে তাপ উৎপন্ন করার ক্ষমতা সেটি থাকবে। পাশাপাশি যে খাবারগুলো দিতে হয় সেই খাবারগুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে সরিষার খোল জাতীয় বা বিভিন্ন ধরনের খোল, সরিষার খোল, তারপর সোয়ামিল, তিলের খোল, সেইগুলো এই খৈলগুলো আপনাদের দেখা যায় যে বেশি বেশি তাপ উৎপন্ন করতে সহায়তা করে, তাপ উৎপন্ন হয় এবং শরীর গরম থাকে। এবং এই সরিষার খোলের সাধারণত লোমগুলো চকচক করতেও সাহায্য করে। এবং এই শীতকালে বেশিরভাগ সময় যেহেতু লোম পড়ে যায় বা চর্মরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়, সে কারণে শীতকালের পূর্বে বা আসার পূর্বে বা কম শীত থাকা অবস্থায় আইভারমেকটিন ইনজেকশান, পাশাপাশি অন্তঃকৃমির জন্য কাজ করে, সেজন্য আইভারমেকটিন প্লাস কোর্সোনল ইনজেকশানটি দিলে সবচেয়ে ভালো হয়। এই সময়ে শীতের সময় চর্মরোগ বেশি হতে পারে, চর্মরোগ যেন না হয়। পাশাপাশি আঠালি, মাইস, তারপর মশা মাছি, এগুলোর উপদ্রব যত একটু কম থাকে এবং সেগুলো যেন রক্ত চুষে না খেতে পারে, সেজন্য কিন্তু আইভারমেকটিন ইনজেকশানটি খুবই গুরুত্বপূর্ণ। বাজারে বিভিন্ন নামে এটা পাওয়া যায়। একমি কোম্পানির অ্যামেকটিন প্লাস ইনজেকশান, তারপর টেকনো কোম্পানির বার্মিক প্লাস ইনজেকশান, আইবিক্লোর হচ্ছে রানেটা কোম্পানির। তো সুতরাং এই যে ইনজেকশান যে কোম্পানিরই দেন, আপনারা অবশ্যই সেটি চামড়ার নিচে দিতে হবে এবং ওজন অনুযায়ী সাধারণত 100 কেজি ওজন হলে 4 মিলি থেকে 5 মিলি দিবেন, 200 কেজি হলে সেটি 8 থেকে 10 মিলি দিবেন। এভাবে আপনারা সঠিক সময় ইনজেকশান দিয়ে তারপর জিঙ্ক সিরাপ খাওয়াবেন। খুবই গুরুত্বপূর্ণ শীতের সময় জিঙ্ক সিরাপ খাওয়ানো, তাহলে লোমগুলো চকচকে থাকে, তার যে ত্বকগুলো ভালো থাকে। অবশ্যই ত্বকের সৌন্দর্য এবং যে পশম, সেই পশমের সৌন্দর্যের জন্য জিঙ্ক অতীব গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই জিঙ্ক কিন্তু প্রজনন ক্ষমতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, সব কিছুতেই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং এই জিঙ্কের প্রতি আমরা গুরুত্ব দিব। শীতকালে সহ অন্ততপক্ষে শীতকালেও আমরা জিঙ্ক সিরাপ খাওয়াতে পারি। তাছাড়া কৃমির ইনজেকশান দেওয়ার পর যদি আমরা লিভার টনিক খাওয়াই তাহলে তার লিভার টনিকটা, তার যে লিভারটা সেটি ভালো থাকবে। বাজারে বিভিন্ন নামে বিভিন্ন লিভার টনিক রয়েছে, তবে একমির হ্যাপাফিট এবং প্রোলিপ সুপার সেগুলো কিন্তু খুবই ভালো কার্যকরী, আপনারা সেটি খাওয়াতে পারেন। পাশাপাশি শীতকালে আপনারা ইচ্ছা করলে ভিটামিন ইনজেকশান দিতে পারেন। ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশান সাধারণত মাসে একদিন পর 5 দিন দিতে পারেন। ভিটামিন বি কমপ্লেক্স দাম খুবই কম, সুতরাং সেটা শরীর গরম রাখতে সাহায্য করবে, পাশাপাশি ভিটামিনজনিত ঘাটতি পূরণ করতে সাহায্য করবে। তাছাড়া সপ্তাহে একবার আপনারা ক্যাটাসল বা ক্যাটোফস, সাইনোকোমালেভিন এবং বিটা ফসফেট গ্রুপের যে ইনজেকশানটি ক্যাটোফস বা ক্যাটাসল অথবা অ্যাসল, সেগুলো আপনারা দিতে পারেন। সেগুলো রুচি বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, পাশাপাশি শরীর গরম রাখতে সহায়তা করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে AD3 ইনজেকশান। এই ইনজেকশানটা দিলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, পাশাপাশি তার প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে, হিটে আসতে সাহায্য করবে এবং সারের ক্ষেত্রে তার মাংস উৎপাদনেও সহায়তা করবে এবং বিশেষ করে বাচ্চা কনসিভ করতেও সহায়তা করবে গাভীর ক্ষেত্রে। সুতরাং এই ভিটামিন ইনজেকশনগুলো আপনার শীতকালে অবশ্যই আপনারা AD3 ইনজেকশন যদি দেন তাহলে মাসে 3 দিন পরপর 3 দিন দিলেই হবে। আর যদি আপনারা বি কমপ্লেক্স ইনজেকশন দেন তাহলে সেটি মাসে 5 দিন আপনার
প্রতিদিন একটানা 5 দিন দিতে পারবেন। সুতরাং আপনারা এই ব্যবস্থাগুলো দিতে পারেন। পাশাপাশি এই জাতীয় ভিটামিনগুলো আবার সিরাপ হিসাবে পাওয়া যায়, সেগুলো খাওয়াতে পারেন। AD3 সিরাপ পাওয়া যায়, খাওয়াতে পারেন। সাধারণত বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড প্রিপারেশান রয়েছে, যেমন অ্যামাইনো বিট হাই, অ্যামাইনো বিট প্লাস। এই প্রিপারেশানগুলো আপনারা খাওয়াতে পারেন, তাহলে কোষ গঠনের পাশাপাশি স্বাস্থ্য বৃদ্ধির পাশাপাশি তার তাপ বৃদ্ধিতেও সহায়তা করবে। সুতরাং খাবার এবং পাশাপাশি যে ওষুধ সেগুলো ব্যবস্থা নিলে আপনার শীতকালে আপনার খামারের সবগুলো গরুই ভালো থাকবে, তার স্বাস্থ্য ঠিক থাকবে। এবং পাশাপাশি জিঙ্কের কথা বলেছি, সেটা পশম এবং তার যে এক্সটার্নাল বা চর্মরোগ, সেই চর্মরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি আপনি যদি সঠিক সময় সঠিক খাবারগুলো সুষম দানাদার খাবার দেন, তাহলে শীতকালে ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হবে না। পাশাপাশি শীতকালে যদি সম্ভব হয়, গরুকে সাধারণত 11টা থেকে মাত্র 15 থেকে আধা ঘন্টা যদি রোদে রাখতে পারেন, তাহলে বেটার ভালো হয়। যদি সেটি চড়ে খাওয়ার সুযোগ দেন, তাহলে আরও ভালো হয়। সেটি যদি ফ্রি পেস পায় একটু মুভমেন্ট করার জন্য, সেটি তার ব্যায়ামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার যে রক্ত চলাচল, সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো একটি নির্দিষ্ট সময় ইচ্ছা করলে আপনারা তাকে আলাদাভাবে বা স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দিতে পারেন, যদি সম্ভব হয়। যা বলছিলাম যে শীতকালে গরুর যত্ন, শীতকালে গরুর যত্ন উপর নির্ভর করছে অনেক কিছু। কারণ শীতকালের সময় দেখা যায় যে অনেক সমস্যার সৃষ্টি হয়। আর সাধারণত খুব বেশি তীব্র শীত না হলে তাকে সাধারণত সালা বা চট দেওয়া হয় না। তবে গরুর শীত সহ্য করতে পারে, ঠান্ডা সহ্য করতে পারে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে তার আরামদায়ক পরিবেশ। সুতরাং এই 20 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে চলে গেলে, অর্থাৎ খুব তীব্র শীতে জানুয়ারি মাসে বা ডিসেম্বর মাসে, তাকে আপনার রাতের বেলা রুম তিরপাল দিতে পারেন, অথবা আলাদাভাবে আপনারা সালা বা চট দিতে পারেন। কিন্তু সাধারণ ফেব্রুয়ারি মাসে এবং নভেম্বর মাসে অথবা শীত যদি বেশি না থাকে, তাহলে কোনো কিছু ব্যবস্থা করার দরকার নাই। কারণ গরু সাধারণত 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভালো থাকতে পছন্দ করে। আমাদের দেশে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে খুব বেশি দিন থাকে না। এই যতদিন থাকবে, শৈত্যপ্রবাহ থাকে যদি, তখন আপনারা তার যে উষ্ণতা জন্য আপনারা সালা, চট বা বস্তা ব্যবহার করতে পারেন। তাতে সে আরাম ফিল করবে, ভালো থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে শীতকালে গোসল বা করানো, সেই ক্ষেত্রে আপনারা সপ্তাহে 1 দিন করাতে পারেন। খুব প্রতিদিন গোসল করাতে হবে কোনো প্রয়োজন নাই। আর ইচ্ছা করলে প্রতিদিন করাতে পারেন, সেটা অবশ্যই দুপুরবেলা। কিন্তু খুব বেশি তীব্র শীতের দরকার নাই, প্রয়োজন নয় অনর্থক ঠান্ডা কাশি নিয়ে আসার। সুতরাং আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন। খুব জরুরি না, সপ্তাহে 1 বার আপনারা দিতে পারেন, অথবা তার পরিষ্কার স্থানগুলো, ময়লাযুক্ত স্থানগুলো ওয়াশ করে তাকে মুছে দিতে পারেন শরীর। এই ব্যবস্থাটুকু করলে হবে। গরম পানি ব্যবহার করতে পারেন, কুসুম গরম খাওয়ার জন্য, খাবার পানির জন্য। পাশাপাশি তার যে বিভিন্ন ধরনের খাবার, সেগুলো দিবেন। আপনারা যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী, তারা অবশ্যই অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য ভিডিও ডেসক্রিপশানে দেওয়া ফেসবুক লিঙ্কে ঢুকে সেখানে ইনবক্স করে রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় নিয়মগুলো জেনে নেবেন। নাম্বারটি ওপেনলি দেওয়া হয় না, সুতরাং ইনবক্স থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। আর বিষয়টি হচ্ছে, অনলাইন প্রশিক্ষণের পরও যারা হাতে কলমে শিখতে পারেন, তাদেরও সুযোগ রয়েছে। তবে অবশ্যই সেটি অনলাইন প্রশিক্ষণ গ্রহণ করার পর। সেটি হচ্ছে অনলাইন প্রশিক্ষণ খুব শীঘ্রই শুরু হবে। যারা রেজিস্ট্রেশন করতে আগ্রহী, তারা প্রশিক্ষণ নিতে আগ্রহী, তারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। রেজিস্ট্রেশন করার জন্য ভিডিও ডেসক্রিপশানে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্সে যোগাযোগ করেন, প্রয়োজনীয় তথ্য জেনে নিন। যেহেতু অনলাইন প্রশিক্ষণ 7 দিন ব্যাপী হবে, সাধারণত প্রতি সপ্তাহে 3 দিন এবং কোনো সপ্তাহে 4 দিন, এই মোট 2 সপ্তাহে 7 দিন প্রশিক্ষণ নেওয়া হবে। প্রশিক্ষণের টাইম রাত 9টা থেকে 10টা, সম্ভাব্য তাছাড়া সকলের সাথে আলোচনা করে সেটা নির্ধারণ করা হবে। তবে অবশ্যই আপনারা সেই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।